আমরা মানুষের প্রাণ বাঁচাতে চাই। ভুল ওষুধে মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে। ওই সব কটা ওষুধ এক্সপায়ার, সেগুলো খেয়ে অনেক শিশুও নিজের প্রাণ হারিয়েছে। আর এরপরেও যদি আপনাদের মনে হয় যে কেউ অপরাধী নয়, কেউ কারোর কোনো রেসপন্সিবিলিটি নেই, তাহলে আপনারা বলুন, আমি কৃষ্ণ রায়কে এক্ষুনি ছেড়ে দিচ্ছি। বলুন কি চান আপনারা, বলুন। কিন্তু আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না যে কৃষ্ণ স্যার এসব করেছেন। সেটা আর একটু পরেই প্রমাণ হয়ে যাবে। কিন্তু পুলিশ কোনো মিথ্যে কারণেই কাজটা করেনি। পুলিশের কাছে তথ্য খবর আছে বলেই আমরা এই কাজে এগিয়েছি। আমাদের কাছে এভিডেন্স আছে। আর যদি এভিডেন্সগুলো ভুল হয় তাহলে আমি নিজে গিয়ে ওনার কাছে ক্ষমা চাই। আমি জানি না সুদীপ, সব জানা সত্ত্বেও আমি কেন আপনাকে ওই দলে মেনে নিতে পারছি না। এই ঘটনার সব কিছু জেনেও কি করে ওদের কিভাবে সাথ দিচ্ছেন। আর যদি প্রমাণ হয় যে পুলিশের সন্দেহ ঠিক ছিল, তাহলে আপনারাও মনে রাখবেন যে আপনারা কত বড় ভুলের সাথ দিচ্ছিলেন। অন্যায় করছিলেন আপনারা, পুলিশের কাজে বিঘ্ন ঘটাচ্ছিলেন। আমাদের পুলিশের উপর আস্থা আছে। পুলিশ যা সিদ্ধান্ত নেবে আমরা তাতেই। চুপ! একদম চুপ করুন, আপনাকে কিচ্ছু বলতে হবে না। একটাও কথা বলবেন না আপনি। আপনি কিভাবে কথা বলছেন ওর সাথে? আচ্ছা, আমরা কি সাসপেক্টেড ক্রিমিনাল নাকি? আমরা সবাই এখানে এসেছি শুধুমাত্র কৃষ্ণ স্যারের জন্য, আর কারোর জন্য নয়। তাই আমাদের সাথে এরকম ব্যবহার করবেন না। আমরা মেডিকেল কলেজের পক্ষ থেকে ছেড়ে দেব না। কি তাই তো? একটা মেয়ের সাথে আপনারা এভাবে দুর্ব্যবহার করছেন, আশ্চর্য। উনি মনে হয় সুদীপ আর চেনা। ঠিক বলেছো। প্লিজ তোমরা একটু। আমাকে কোনো সাহায্য আপনার করতে হবে না। কারোর কোনো মিথ্যে সাহায্যের আমার কোনো প্রয়োজন নেই। কাউকে আমার পক্ষ নিতে হবে না। কাউকে না, সেটা আপনাকেও না। আমার কাউকে দরকার নেই। আমি রিপোর্টের অপেক্ষায় আছি। সত্যিটা প্রমাণ হবে, আর যদি না হয় তাহলে আমি নিজে মাথা পেতে শাস্তি নিয়ে নেব। ওই তো ল্যাবের লোকও চলে এসেছে। স্যার আসুন। ব্যথাটা আবার বেড়েছে মনে হচ্ছে, কষ্ট পাচ্ছে। কি হচ্ছে? হাঁটতে কষ্ট হচ্ছে? পায়ে ব্যথা করছে না? করো, আরো বাড়াবাড়ি করো। হ্যাঁ, পৃথিবীর সব বাড়াবাড়ি করো তুমি। পাটার একটা পার্মানেন্টলি ক্ষতি না হওয়া অব্দি তুমি থামবে না, আমি দেখতে পাচ্ছি। যাও একটু নিজের ঘরে যাও, একটু পাটা তুলে বসো। ওষুধ টষুধ যা যা কিছু মিস গেছে খাও গিয়ে। তুমি বুঝতে পারছো কখন থেকে তুমি দাঁড়িয়ে আছো? হ্যাঁ, আমি নিয়ে যাচ্ছি। যা নিয়ে যা। চলো। লাগবে না, আমি একাই পারবো। স্থির করে দেবে আমাকে। শোনো, আজকালকার ছেলেমেয়েরা নিজের পায়ে দাঁড়াতে যায়, খুব ভালো কথা। বাড়ির লোকের মান সম্মান নষ্ট করে নয়, তাই বলে এটা মাথায় রেখো। আমি তোমাকে ব্যবসায় সাহায্য করতে চাই। আমি কারখানায় যেতে চাই, আর এই বিষয়ে আমার এক্সপিরিয়েন্স আছে, তোমাদের হেল্প হবে। আচ্ছা, তুমিই বা ওকে জোর করছো কেন? তুমি নাক গলাচ্ছ কেন আমাদের মধ্যে? তোমার কথা বলতে বলেছি? ও, এসব কথা বলি ওই শিখিয়েছে তোমায়, ওই মেয়েটা।
তুমি কেন কথা বলছো ইন্দিরা? হ্যাঁ না, অংশু তো কাকা শ্বশুর হিসেবে সাহায্য করতে চাইছে, সে তো ভালো কথা। তুমি কেন কথা বলছো সব মানে ব্যাপারে? সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে, আমার সহ্যের সীমা ছাড়িয়ে আচ্ছা, যাচ্ছে। একটু শান্ত হও। পরমা, তুমি কেন চুপ করে আছো বলো তো? ও তো ভালো কথা বলছে, আর তখন তো দিব্যি ক্ষমা চাইলে ওর কাছে। না না বৌদি, বৌদি আমি এই বাড়িতে থাকবো না, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এই বাড়িতে আমার কোনো রকম মান সম্মান নেই। অংশু, আমি কথা বলছি তো, আমি যখন কথা বলবো চুপ করে থাকবো। না 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 না, ও কিভাবে বলছে দেখেছো? ওই মেয়েটা ভাবছে বোধহয় ওর কোম্পানিটা আমি হড়প করে নেবো। আরে বাবা, এই যদি মনোভাব, তাহলে ওইভাবে নাটক করে আমার পায়ে পড়বার কি দরকার ছিল? ওকে তোমরা কেন এভাবে বলছো? আর তোমরা তো দেখলে ও তোমাদের সামনেই এখানে এলো, আমাকে কখন কি বলবে? যা বলার আমি নিজে থেকেই বলছি তোমায়। এই তোমায় আমি স্টপ ইট! প্লিজ আপনি একটু শান্ত হন। আর আমার কোম্পানি আমি নিজে চালাতে চাই। কেন বলছেন বলুন তো যে বারবার আমি পারবো না, আমি পারবো না? তাহলে ওইভাবে আমার নাটক করে আমার পায়ের মধ্যে পড়লে কেন তখন? তা আমি সত্যি বুঝতে পারছি না পরমা, তুমি কেন এত জেদ করছো? অংশুর এত বছরের এক্সপেরিয়েন্স তোমার তো কাজে লাগবে, এতে তো তোমার ভালো হবে। মা, আমি এই কোম্পানিটা কিনেছি নিজের পরিচয়টুকু তৈরি করার জন্য। তাই আমি যা করব, যেইটুকু করব, আমি আমি নিজের মতো করে করতে চাই। চাই না আমার কারো সাহায্য, লাগবে না কারো সাহায্য। আর আপনারা কি চাইছেন? এই কোম্পানিটা আমি আমি অন্য কাউকে দিয়ে দিই? আমি ওনাকে এই 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 আমাকে তো, হ্যাঁ, আমাকে দেওয়াটাই বিচক্ষণতার কাজ হবে। তুমি বুঝতে পারছো না? এটা একটা ফ্যামিলি, ফ্যামিলি। না, কি ব্যাপার বলতো কাকামণি? আমি ওখানে গিয়ে দেখলাম তুমি কোম্পানিটা নিজের নামে করে নিতে চাইছিলে। আমি পৌঁছে রাতে সেটা হয়ে ওঠেনি। না, তুমি কি বুঝতে পারছো না এতে তোমার কোনো জোর খাটে না? এটা পরমার কোম্পানি, ওর বাবা মার টাকাইতে ইনভলভ। ওনার টাকা দিয়েছেন বলে কোম্পানিটা কিনেছে ও। এখানে তোমার কোনো অধিকার থাকতে পারে না, আর আমি থাকতে সেরকম কিছু হতেও দেবো না। যা করার তাড়াতাড়ি করে ফেলতে হবে। কোথায় সই করতে হবে? প্রপার্টি পরমা চৌধুরীর নামে হবে। এই অভ্রটা একটা ঘরের শত্রু বিভীষণ, তখনই আমার নামে জিনিসটা কেনা হয়ে যাচ্ছিল। এই মেয়ে মানুষটাকে ঠিক আমি বশ করে নিতে পারতাম, কিন্তু তখন ও পৌঁছে গিয়ে কেনাটা আমার নামে আটকে দিল। আর এখনো আবার ঠিক সময় মতো বাগড়া দিচ্ছে। ও কি কিছু বুঝতে পারলো নাকি? অভ্র, তুই কাকামণির সাথে কিভাবে? সরি মা, সরি। তুই আমার ছেলে। হ্যাঁ, তোমার ছেলে বলে আমি ঠিক কাজটা করছি। স্বামী হয়ে স্ত্রীর সম্পত্তি রক্ষা করছি আমি। তোমাকে আমার জন্য এত কিছু করতে হবে না অভ্র। আর আমার জন্য তুমি নিজের মানুষের কাছেই বা কেন খারাপ হচ্ছ? আমি কি করব না করব সেটা তোমায় বলে দিতে হবে না পরমা। আমি কিন্তু এখানে বেশি দিন নেই অভ্র। তুমি তো ভুলে যাচ্ছ, কিন্তু আমার এখান থেকে যাওয়ার সময় কি আসছে। সে যখন যা হবে তখন তা হবে। তুমি যতদিন এই বাড়িতে আমার স্ত্রীর পরিচয় আছো না, তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, কথাটা মনে রেখো। আমি আমার কর্তব্যে দায়িত্বে কোনো রকম অবহেলা করব না। যা, এখন ঘরে যাও, যাও। বৌদি, বৌদি, আমি বলছি সব শেষ হয়ে যাবে।